প্লাস্টিক সার্জারির মাধ্যমে বয়সের ছাপ কি ঠেকানো যায় কিনা, আর এটা কতটা স্বাস্থ্যসম্মত? এখন দেখেন, আপনাকে যদি স্রোতের বিপরীতে কিছু করতে হয় তাহলে আপনাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে। এইজিং একটা নর্মাল প্রসিডিউর, একটা নর্মাল প্রসেস। আমাদের বয়স বাড়ছে, আমাদের সেলগুলো বুড়ো হচ্ছে, তাদের টেম্পারমেন্ট নষ্ট হচ্ছে, আমরা বুড়ো হচ্ছি। কিন্তু এটাকে যদি ঠেকাতে হয় ডেফিনেটলি আপনাকে প্লাস্টিক সার্জারি করতে হবে, যাতে অ্যাটলিস্ট ইউ লুক ইয়াং। মন তো অনেকের ইয়াং থাকে, মন দেখা যায় 90 বছরে বলে যে হ্যাঁ আই ফিল লাইক 16, একদম। কিন্তু শরীর তো আর ইয়াং থাকে না, শরীরে তো টেম্পারমেন্ট আছে। তো তখন দেখা যায় টেম্পারমেন্ট যখন নষ্ট হতে শুরু করে তখন ইলাস্টিসিটিও নষ্ট হতে শুরু করে। একটু আগে যেটা বলছিলাম যে বয়সের সাথে সাথে স্কিন বা ত্বক আগের মতো টান টান থাকে না, রিট্র্যাক্ট করে না, তখন দেখা যায় সব ঝোলা শুরু হয়। এখন আমরা যেটা করি যে বয়সের ছাপ কোথায় কোথায় পড়ছে সেই অনুযায়ী চিকিৎসাগুলো করি। এমন না যে সব জায়গায় সার্জারি লাগে, অনেক জায়গায় সার্জারি ছাড়াও সম্ভব। আবার কিছু কিছু জায়গায় যেখানে অনেক অতিরিক্ত চামড়া হয়ে যায়, চামড়া ঝোলা শুরু করে, সেসব জায়গায় অবশ্যই ওপেন সার্জারি প্রয়োজন।